নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ রান্না পুজো। আজ সারা রাত কী রান্না করব সেটাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সবার প্রথমে আমি আনাজগুলো ধুয়ে সব গুছিয়ে এক জায়গায় ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো মশলাগুলো আমি বেটে নিয়েছি। এখানে আছে এই যে চিংড়ি মাছ আছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে চন্দনী বাটা, আর উপরে বাঁধাকপি, মানে যে যাতে সবজি লাগে সব কেটে ধুয়ে গুছিয়ে একদম রেডি করা আছে। আর এই যে উনুনটা দেখছো, এই উনুনটা হচ্ছে মা ভাত রান্না করবে ঠাকুরের হাঁড়ির। তাই মা চান টান করে একদম পরিষ্কার হয়ে গঙ্গা জল চারদিকে ছড়া দিয়ে তারপর ঠাকুরের হাঁড়ির ভাতটা মানে বসাবে, চালটা বার করে নিচ্ছে। আর সবার প্রথমে মা দেখো আমাদের মনসাতলা আছে, ওখানে কিন্তু মানে পুজো করে নিচ্ছে, যাতে মনসা পুজো যাতে কোনো ভুল ত্রুটি না হয়, যদি কোনো ভুল হয়ে থাকে যদি ক্ষমা করে দেয়। তাই মা দেখো পুজো করে নিয়ে তারপরে কিন্তু উনুনটা জ্বালবে। তার আগে যে উনুনের স্বস্তিক চিহ্ন এঁকে নিল। আর এই সব রকম ওই যে কলা পাতায় দেখতে সব রকম সবজি একটা একটা করে রেখে তারপরে কিন্তু উনুনটা জ্বালতে হয়। আর মা তার জন্য ভালো করে চালটা ধুয়ে মানে পুজো করে শাঁখ ঘণ্টা বাজিয়ে তারপরেই কিন্তু উনুনটা জ্বালাবে। দেখো সেই জন্য মা কিন্তু শাঁখ বাজিয়ে নিয়েছে, আর এখানে হচ্ছে ঘণ্টা বাজিয়ে নিয়েছে। তারপর হচ্ছে উনুনটা জ্বালছে, এই পাতা দিয়ে উনুনটা জেলে আগে ঠাকুরের হাঁড়ির ভাতটা মা বসিয়ে নেবে। তার জন্য দেখো উনুনটাও কিন্তু ভালো করে পুজো করে নিয়েছে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। আর আমি আর আমার বড় ননদ মিলে এখানে মানে যত মাছ, যত রকম ভাজার সবজি আছে সব কিছুতে ঝাল হলুদ মানে যা যা লাগে মেশাতে সব কিছু মিশিয়ে একদম রেডি করে রেখে দিচ্ছি, যাতে মানে তারপরে কোনো সমস্যা না হয়। এরপরে মায়ের রান্না হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে ঠাকুরের হাঁড়ির, আমি আর আমার ননদ মিলে দুটো উনুন জ্বালবো, সারা রাত জেগে কিন্তু রান্না করবো। দেখো আমাদের কিন্তু সব মশলা মাখানো প্রায় শেষ, এবার কিন্তু উনুনটা ধরাবার পালা। আর এই যে সবার প্রথমে আলুটা ভাজছি, তারপরে পটলটা ভাজবো। আর তোমাদের রান্নার মধ্যেখানে আরও কিছু ভিডিও দেখাতে পারলাম না রান্নার, তাই আপাতত কী রান্না হয়েছে সেইগুলো দেখো ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মানে যত রকমের ভাজা, এখানে 5 রকম ভাজা আছে। উচ্ছে, কলা, চিচিঙে, ঢেঁড়স, পটল, বেগুন, আলু, মানে এগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে যে ঠাকুরের হাঁড়ির ভাতটা তো মা আগেই করে নিয়েছিল। এরপর দেখো কিছু রান্না বাকি আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে পুঁই শাকের তরকারিটা প্রায় হয়ে গেছে সব রান্না। আর চলো তোমাদেরকে দেখাই কী রান্না হচ্ছে। এটা হচ্ছে চালতার চাটনি, এখানে ভাত আছে, আর পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে পায়েসটা কিন্তু বাতাসা দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে ঠাকুরের হাঁড়ির ভাত। এখানে মাছ ভাজা হয়ে গেছে, পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে, নারকোল চাই হয়ে গেছে, বাঁধাকপি চিংড়ি মাছ চচ্চড়ি, আর এখানে আছে বটবটি ভাজা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা, চিচিঙে ভাজা, আর উচ্ছে ভাজা। প্রায় রান্না কিন্তু শেষ, আমাদের রান্না হতে 3টে বেজে গেছিলো, রাত 3টে। তারপরের দিনকে দেখো এই যে উনুনটা আছে, উনুনে রান্না হয়েছিল, সেটাই পুজো হবে। পুজো করে নিয়ে তারপরে কিন্তু ওই যে 2টো থালায় ভাত বাড়া হয়ে গেছে দেখছি, একটা কিন্তু এখানে পুজো হচ্ছে, আর একটা আমাদের ভাত জলে দেওয়া হবে। আমাদের যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আমাদের কিন্তু সবার প্রথমে আগ জিনিসটা তুলে নিয়ে জল দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে। তাই জন্য মা তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় সকালে 11টা বেজে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। আর এখানে দেখো উনুনটা পুজো করে নিয়ে মা কিন্তু এই ভাতটা জলে দিতে যাবে। আর আমি খুবই সাধারণভাবে কিন্তু ভিডিওটা বানিয়েছি, কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমি সাধারণভাবে ভিডিও বানিয়েছি, রান্না পুজোয় কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক